হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা শুরু করবো টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কি না, ইফেলসের অল্টারনেটিভকে আমরা বলি টার্নারি অপারেটর। ইফেলসের অল্টারনেটিভ হিসেবে টার্নারি অপারেটর ইউজ করা হয়। প্রথমে আমরা দেখি যে টার্নারি অপারেটরের এক্সপ্রেশনটা কীরকম। ভ্যারিয়েবল এক্সপ্রেশন 1। তোরা বলবি দাদা এটা কি লিখেছো, এটা এতটা এখন অসুবিধা হবে, আমি একটা ডিরেক্ট এক্সাম্পল নিই তাহলে আমরা বুঝতে পেরে যাবো। লেটস সে আমাকে বলেছে যে যদি একটা সংখ্যা ধর সংখ্যাটা যদি 10-এর থেকে বড় হয়, ইফ দিস নাম্বার ইজ গ্রেটার দ্যান 1 দেন প্রিন্ট করো, আমাকে দেন প্রিন্ট করো হচ্ছে আমাদের 0। যদি 10-এর থেকে ছোট হয়, ইফ দ্য n ইজ লেস দ্যান 10 দেন প্রিন্ট 0, ইফ n ইজ গ্রেটার দ্যান 10 দেন প্রিন্ট 1। এই হচ্ছে আমার গল্প। ওকে, আমাকে বলেছে যদি একটা নাম্বার ইনপুট নিয়ে চেক করো নাম্বারটা কি 10-এর থেকে ছোট হলে 0 প্রিন্ট করো, বড় হলে 1 প্রিন্ট করো, দ্যাটস ইট। আমাকে এটা বলেছে, তাহলে আমরা কি করে করব? প্রথমে আমরা অ্যাজ ইট ইজ আমরা ইনপুট নিতে আমরা জানি, আমরা এর আগেও ইনপুট নিয়েছি। কীভাবে না, আমরা অডিভেনে যেমন করে ইনপুট নিয়েছিলাম যে ইন্ট n প্রিন্টএফ এন্টার নাম্বার স্ক্যানে %d %n করে আমরা একটা নাম্বারকে ইনপুট নিয়ে নিলাম। দিয়ে আমরা পুরো এই যে ইফেলসের জায়গাটা আমরা স্কিপ করতে পারি। স্কিপ করে আমরা তো লিখতেই পারি ইফ n গ্রেটার দ্যান 10 দেন প্রিন্ট 0 এলস প্রিন্ট 1, এটা আমরা লিখতেই পারতাম। কিন্তু আমরা ইফেলস ওই অতগুলো 4টে লাইন না লিখে আমরা একটা লাইন লিখতে পারি। কি করে লিখবো? আমরা আর একটা ভ্যারিয়েবল নিলাম, লেটস সে দিস ইজ ইন্ট টি, কুছ ভি নিতে পারিস। ফার্স্টে এক্সপ্রেশন 1, এখানে আমরা কি লিখবো না n গ্রেটার দ্যান 10, আমরা কন্ডিশনটা লিখবো। দিয়ে আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দিলাম। আমাদের যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমাকে কি স্টোর করতে হবে? আমাদের স্টোর করতে হবে 1, তাহলে আমরা লিখলাম 1। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আমাকে কি স্টোর করতে হবে না 0, তাহলে আমরা লিখলাম 0, দ্যাটস ইট। দিয়ে আমরা পরের লাইনে লিখে দেবো প্রিন্টএফ %d টি, তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে 1 আর 0, যেটা হোক প্রিন্ট হয়ে যাবে। কি করলাম না, আমাদের এইটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন 1। এইটা যদি ট্রু হয় তাহলে দিস ভ্যালুটা রিটার্ন করবে, এটা যদি ট্রু হয়। ওকে, এক্সপ্রেশন 1 যদি ফলস হয় তাহলে এক্সপ্রেশন 3কে রিটার্ন করবে, ফর দিস ইজ হচ্ছে ফলসের জন্য। যদি এখানে কোনো স্টোর করার ব্যাপার থাকে তাহলে ভ্যারিয়েবলটা, পুরো যে ভ্যারিয়েবলটা কোথায় স্টোর হবে না এই ভ্যারিয়েবলে গিয়ে স্টোর হবে। যদি আমাদের স্টোর করার ব্যাপার থাকে, দেখ এখানে স্টোর করার ব্যাপার আছে। n গ্রেটার দ্যান 10 যদি আমাদের ট্রু হয়, দিস কন্ডিশন যখন ট্রু হবে তাহলে আমাকে টি এর মধ্যে স্টোর হবে 1, যদি ফলস হয় তাহলে টি এর মধ্যে স্টোর হবে 0। আমরা একটা উদাহরণ নিই, যদি আমরা n ইকুয়াল টু লেটস সে আমরা নিলাম 9, তাহলে n 9 গ্রেটার দ্যান 10 না, তাহলে আমাকে টি ইকুয়াল টু 0 স্টোর হয়ে গেল। এই টি ইকুয়াল টু 0 স্টোর হয়ে গেল, তাহলে আমরা প্রিন্ট করছি 0। যদি আমাদের n এর জায়গায় 12 হয় তাহলে 12 ইজ গ্রেটার দ্যান 10, ইয়েস, তাহলে আমাদের ট্রু ভ্যালুটা রিটার্ন করবে, ফার্স্ট ভ্যালুটা 1, তাহলে টি ইকুয়াল টু 1 হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল টি ইকুয়াল টু 1। আশা করছি বুঝতে পারছিস ক্লিয়ারলি। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय।